আসলে কি তোমার ভাইরা আসছে? তুমি আমার ধরো না, তোমার মতো কিপটা সংসার করতে করতে আমার জানটা শেষ হয়ে গেছে। আমার ভাইকে তো তুমি অপমান করলা, থাকবো না আমি, তুমি ছাড়ো। ভাই আমার নিয়ে তোমরা কি দোনো ভাই বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই তো আসিছো মনে হয় না? মুজা খান ধুতে কইলাম, মুজা ধুতেছে বিমান যায় মনে হয়। ও শিফালি, শিফালি কি হয়েছে এরকম চিল্লাচিল্লি করতেছো কে? ও তুমি ঘরে আছো না? কি হয়েছে? এক কাজ করো, ওই আয়নার চিরুনি খান নিয়ে আসছো। আয়না চিরুনি? হ্যাঁ, আচ্ছা চুলের মধ্যে একটু মারবো যাও। সারাদিন খালি ঘরের মধ্যে বসে টিভি দেয়, টিভি দেয়। চলে খাইলো। আরে জুতার ফিতাটা আবার খুলে গেল। হ্যালো, দাঁড়াও দাঁড়াও। হয়েছে আর পর চুলে চিরুনি মারা লাগতো না। এই না আমার চেহারা আবার আয়না। কিরাম কথা করছো শিফালি? ধরো তোমার আয়না চিরুনি কিছু নেবো না। আচ্ছা তুমি ভালো করে খেয়াল করো তো, আমার কি দুই একখান করে চুল পাকতেছে? না পাকতেছে না, ভিতরে ভিতরে তো সব পাইকে শেষ। কিরাম করে কথা বলে পরে ব্যথা লাগে, বুঝছো? এই সংসারের মধ্যে মনে করো তোমার নিয়ে আসার পরে বুঝলাম এই টিনের ঘর হতে পারে, মনটা কিন্তু আর টিনের না, বুঝছো? কইছে আর বোঝান লাগবে না, একটা কথা কই শোনো। ওই যে আমার বড় ভাই আর ছোট ভাই টেলিফোন করছিল, ওরা আইতেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, কি কথা কয়? মনে হয় তুমি মস্করা করতেছো না, আমার ভয় দেখাইতেছো। আরে আমার কি কম আছে নাকি? শালা বাবুরা আসবারই পারে। আইবো, এটা আবার মস্করা দেনের কি হলো? এটা তোমারে জানালাম, আমি বাজারে যাও বাজার করতে। এই কি ভাবতাছ ওইদিকে ওয়া? না হয়েছে কি ভাবতেছি না, আসলে কি তোমার ভাইরা আসছে? আমি কি তোমার সাথে মজা করতেছি? তুমি এবার বাজারে যাও, আমার দুইটা ভাই আইতেছে, তাদের জন্য মাছ মাংস নিয়ে এসো, যাও। এবারে নাম্বার কর, আমি ওকে ফোন দিই, তাই আই নাম্বার দিয়ে কই যে বলে তোমরা আসার দরকার না, আমরা দুজনই চাই তোমাকে বাড়িতে। ফোনটা রাখো, টিপটা মির একটা শেষ আছে। প্রতিদিনই তো শ্বশুর বাড়ি খাও, আজ না আমার দুইটা ভাই আইতেছে, এর জন্য মাছ আর মাংস নিয়ে আসবার কথা। তুমি কি করতেছো? উল্টা ফোন করে বলতেছো যে এখন শ্বশুর বাড়ি আমরা যাবো। এখন বাজারে যাও, তাড়াতাড়ি মাছ মাংস নিয়ে এসো, যাও। ফোন দিব উল্টা যাবো, শ্বশুর বাড়ি খায় খায় অভ্যাস হয়ে গেছে না? কতদিন পর আমার দুইটা ভাই আইতেছে, তারপর আবার এত কথা। যাও তো বাজারে। না কইলাম যদি ওইভাবে সারা যাইত। হায় হায়, বউ আমার কয় কি, সত্যি সত্যি আমার শালা সমুদ্রে এসে যদি 2 দিন থাকে তাহলে তো কমসে কম 2টা ডিম আবার কি কিনা গোনা হয়। শুরু করছে? আর গোটা গোটা 2টা ডিম কিনলে তো আমি সর্বশান্ত হয়ে যাবো না। হায় হায়, এখন আমি কি করি? ইরাম করে কথা কইলি করে, বুঝছো, বুকের মাঝে খালি ব্যথা ব্যথা লাগে, বুঝছো? মা বাবা যখন কি দেখে বিয়ে দিছিল, আমার দুইটা ভাই আইবো, তা আবার ভয়ে বাঁচতেছে না। যাও বাজারে, আস্তাগফিরুল্লাহ। যাও বাজারে যাও। ও শিফালি, যাও বেশি বেশি মাছ আর মাংস নিয়ে আইবা, আমি যেন দেখি যে ব্যাগ ভর্তি বাজার। কি ব্যাপার, তুমি তো এটা না? না ভাইজান, ওই হয়েছে কি, ওই না বুঝতে পারিনি। তুমি এই বললা এখানে গেলে কি করছো? ও বুঝলাম না, গুনতেছিলাম। কি হিসাব করছো? ওই কি এরকম হয়? আমি না, আচ্ছা সত্যি করে একখান কথা কবা। কোন দিল বলো? কটা বাজে দেখছেন না? 3:18। আচ্ছা তোমরা কি দোনো ভাই বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই তো আসিছো মনে হয় না? এটা আপনি কেমন কথা কোন দুলা ভাই? বোনের বাসায় আসছি, খাবার তো বাসা থেকে খাই আসিনি, বোনের বাসায় খাবার খাবো, বোনের খাবার। খালা বাবু ভীষণ কায়দা শিখেছো তাই না?
খুব কায়দা করিচ্ছাও, এরকম কায়দা করা বাদ দিয়ে শালা বাবু আর শ্বাস করো। আমার বাড়িতে এখন অনেক দিকে আছে, বুঝছো? এই চলো, তোমার বোনের সাথে আর দেখা করা লাগবে না। বাজারে যায় এই তিনজনে মিলে, ভাইজান কথাটা কিন্তু বুঝছেন, এই তিনজনে মিলে আপনি, তুমি, আমি, তিনজন হলাম না, তিনজনে মিলে একটু চা খাই। চা খাই, চলো তোমরা বাড়ির দিকে তোমরা যাও, আমার বাড়ির দিকে আমি যাই। আমি অনেক কিপটা দেখি, তোমার মতো এরকম ভস্ত্রা কিপটা আমি আমার লাইফে দেখি। তোমার বাসায় কি আমরা খাইতে এই প্রতিদিন নাকি? কিরাম করছেন ভাইজান? কিপটা আমি ছাইরা দিয়া ভালো হয়ে যাও, যেদিকে যেতে ছিল যাও, আর বোনটাকে দেখে আসি, আর যেখানে যাও তাড়াতাড়ি এসো। আমি যাইবেনি বাসায়। এত দূর থেকে আসলাম, যাবো না? এটা তুমি তোমার কথা যাও। এটা কেমন কথা কন দুলা ভাই? এতদিন পরে আসছি বোনের বাসায় বোনের দেখার জন্য, আর এটা আপনি কেমন কথা বলতেছেন? না, কইছিলাম যে অনেক দূর থেকে আসলা, ক্লান্তই তো হয়ে গেছে, না গেলেই তো পারো। আরে যাও তো, তুমি যাও। কিরাম কাণ্ড হয়ে গেল। আমার এই শালা সম্বন্ধে যদি গুনে গুনে 2 দিন যদি থাকে, তাহলে তো কমসে কম 200 টাকা খরচ হয়ে যাবে না। আবার যদি 2 জন মিলে একটা করে কিল মারে, তাহলে তো আমি শেষ হয়ে যাব না। তার চেয়ে ভালো কম বেশি করে বাজারই করে নিয়ে আসি। যাই। ভালোই তো, জুতাও নাই, কিছুই নাই, তার মানে আমার শালা সমন্দিরা সব চলে গেছে। কত কষ্টের টাকা দিয়ে আন্ডা কিনছি রে। থাক, ভালো হলো। শিফালি, ও শিফালি, আরে এদিকে আসো। কি বাজার নিয়ে এসো? কই? আর এইভাবে তাকায় এসো কে আমাদের ভাইদের দিকে? মানে কখনো দেখো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই কি নিয়ে এসেছেন বাজার থেকে আমার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত ঘন ঘন সুন্দর কে? তোমার সমস্যাটা কি? না, হয়েছে কি ভাইজান, এই মুরব্বী লোকজন দেখলে পরে সালাম কালাম দিতে হয়, বুঝছেন? তোমার প্রত্যেকটা কথার ভিতরে রহস্য আছে। কেন ভাই, আবার দেখা হয়েছিল নাকি? আরে ওইখানে দেখো, না দেখে তো না দেখার ভান করে চলে গেছে। আমার মনে হয় তোর স্বামীর চোখের ভিতরে ছানি পড়ছে, নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। কি কয় আমার ভাই? না, হয়েছে কি, ওই যে তুমি বাজার করতে পাঠাইলে না, তো বাজার করতে গেছিলাম, তো একটা হিসাব করতে করতে গেছিলাম যে কি কি কিনবো। এখন যাওয়ার পথের মধ্যে দেখা হলো, মাথা তো হালিয়া ছিলাম, তো দেখা হলো, পরে আর খেয়াল করতে পারিনি। তো তুমি যেহেতু এরকম এরকম করে হিসাব করতে করতে যাইতেছো, তা তোমার বাজার কই? ও, এই কথা। হ্যাঁ, আছে আছে আছে, বাজার আছে। বের করো। এই যে আমার সুমন্দি মানে তোমার বড় ভাই, হুম, আর শালা মানে তোমার ছোট ভাই, শালা গলায় দিছে মালা, দেখি যাও। তো আর এখন মালা পরার বয়স, মালা পরবো না? এখন শালা যে তো মালা পরে চলেই আসছে, আর আমার সুমন্দি মানে বড় ভাই, আসসালামু আলাইকুম, ক্যাপ পড়ছে, বাজার করে খাওয়াবো। তা মুরগি নিয়ে আসলে মনে একটু ভালো হতো, তাই না? কেন, আমি তোমার যে কইছিলাম যে গরু মাংস নিয়ে আসতে, তুমি মুরগির কথা বলো কেন? আর আমার ভাই সে এটা পড়ছে, ও এটা পড়ছে, তুমি জানো না ওদের এটা স্টাইল? তোমার বাজার কই? বাজার দেখাও আমারে। কোনো চিন্তা করে না শিখালি, বাজার তো করে নিয়ে আসিছি নির্দ্বিধায়। গোস্ত ভাত খাওয়াবা তোমাদের ভাইদের, গোস্ত ভাত না খাইতে পারলে গোস্তের একটা অংশ খাবে। আল্লাহ গো, এই লোকটা আমার মাথা শেষ করে দিল। তুমি বাজারটা বের করো আর আমারে দেখাও, আমি রান্না করব। তুমি হাত পাতো। এই দেখো, এরে বাজার, বাজার বলে হাতে দেয়। এই যে দেখো কি এনেছি, একবারে ডাউল। ধরো 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 ধরো। এই ডাউলটা বুঝছো, একবারে ভুনা ভুনা করার দরকার নাই, একটু পানি বেশি দিবা, ডাউল তো পানি পানি। আর এই যে দেখো, এই যে ডিম নিয়ে এসেছি, ডিম মানে আন্ডা, গোটা আন্ডা। বুঝছি কি, শোনো, বাজারে বেশি ডিম নেই, এই একটা পাইছি, তো তুমি এই একটারে মনে করো 4 ভাগ করবা। 4 ভাগ করলে 1 ভাগ আজকে ভাজি করে ঝোল করবা, ঝোল।
আর পাতলা ডাউল, বাহ, পানিও পানি, ডাউলও পানি। মনে করো 10 কেজি পানি দিবারে, এই ডাল কটা একটু দেখবা, একটু দেখবা। আর এই ডিম ভাঙ্গে যদি পারো কি করে না বাজার। রাখো তোমার হাসি। বাবা যে কি দেখে যে তোমার কাছে আমার বোনের বিয়ে দিচ্ছে আমার মাথায় খেলে না। আমি তো রাজি ছিলাম না, তারপরে বাবা যে কি করলো এইটা আমার বুঝে আসে না। তুই এই রাখ, বাজার রাখ। এই দেখছিস ভাই, তুই হ্যাঁ, দেখ। নিজের চোখে দেখ তোদের জন্য দেখলাম কি তো। নিয়ে আইছে। আর কিপটামের একটা শেষ আছে। আমার দুইটা ভাই কতদিন পরে আইছে, আর তুমি কি নিয়েছে একটা ডিম, তা আবার কি করতেছো ভাঙ্গা অর্ধেক রানবো আর অর্ধেক খেয়ে দিব, আর এই ডাউলের মধ্যে 10 কেজি পানি দিব। তোমার মতো কিপটা সংসার আমার করা লাগবে না, তুমি থাকো। দুলা ভাই আমাদের বাড়িতে যে সময় যান ওই সময় তো আর ডিম খান না, বলেন বাড়া থেকে গরু মাংস নিয়ে আইতে আব্বু। ওই সময় তো ঠিকই গরু মাংস খান, আর এখন নিয়ে আইছেন একটা ব্রয়লার ডিম। এই ডিম আমরা কয়জনে খামো? একটা ডিম। ও হয়েছে কি শালা বাবু, ওই মুরগির মাংস তো পেরাই পেরাই খাই, তো ওই তোম করে বাড়িতে গেলে পরে একটু গরুর মাংস খাইতে পারি, ভালো লাগে, বুঝছো? তুমি মিয়া এমনিতে সব ফিটফাট, কোট পরছো, শার্ট পরছো, কিন্তু ভিতরটা তোমার কিপটামি দিয়া ভরা। আর তুই ওর লগে কেমনে থাকছ রে ভাই? কিপটামো করছেন কেন ভাইজান? ওই যে যুগ জামানা পড়েছে বুঝছেন, একটু হিসাব করে না চললে পরে তো ওই মানে আর বিল্ডিং বাড়ি করতে পারবো না নি, এই জন্য একটু হিসাব করে করে চলি। এটা আপনি কোন, এটা কি কিপটামি হয়? ভাইয়া দেখ, এই কিপটা মানুষের সংসার আমি কিভাবে করতেছি। দেখলাম তো নিজের চোখেই। আর তুমি এতদিন পর আমার ভাই আসছে, তাদের সামনে এইটুকুটুকু জিনিস নাই না আমার অপমান না করলেও পারতা। তো তোমার ভেতর থেকে কি কখনোই কিপটামি যাবে না? খালি অপমানটাই দেখলা শিফালি বেগম, আমার ভিতরে যে ভালোবাসা একবারে বাকবাকুম করে ডাকতেছে, আমার ভালোবাসাটা দেখলা না। তুমি তোমার এই ভালোবাসা না তোমার ভিতরেই রাখো। এই কিপটা মানুষের সংসার করার দরকার আমার কোনো প্রয়োজন নাই। অপমান করছো গা শিফালি বেগম? এই শালা বাবুরে আসলো তাই মনে করলাম যে ওই যা তা শাক লতা পতাতে না খাওয়ায় ওই গোটা আন্ডা নিয়ে আসি একটা, আরে কত দূর ডাউল নিয়ে আসি, তাই নিয়ে আসলাম। অপমান করছো কে? রাখো তোমার বাজার। এই নাও তোমার ডাউল, আর এই নাও তোমার ডিম। তুমি যেরকম কিপটা না, এই ঘরের মধ্যে বয়ে বয়ে এইটুকু করে খাও। যাও ভাইয়া চলো। চল, চল যাই গে। ও শিফালি, ও শিফালি, শিফালি যাস না রে, যাস না রে, আমার সাথে তুই চলে যাস না রে ভাইজান। এই যে আমি কানে ধরলাম, এই যে কানে ধরলাম, এই যে তোমার কানে ধরলাম, আই ছাড়ো। এই যে ভাইজান কানে ধরলাম। তুমি কান ছাড়া, তোমার এই কিপটা করার দরকার নেই। ভাইজান তুমি ভাইজান, চল। তুমি যেদিন কিপটামি ছাড়বা এই দিন আমার বোনের তুমি নিয়ে আইসো। ভাইজান। এর আগে যাও না। ভাইজান এই এই দাঁড়ে শেষ করলা। চলো, বউ যায় না। তুমি আমার ধরে নাও। তোমার মতো কিপটা সংসার করতে করতে আমার জানটা শেষ হয়ে গেছে। আমার ভাইকে তাও তুমি অপমান করলা। থাকবো না আমি, তুমি ছাড়ো। ভাই আমার নিয়ে চলো। চল আপনি কিপটার ঘর করা লাগবে, চল। না না ছাড়ো তো তুমি। তাহলে কিপটার ঘর করা, চল। না, তুমি যাও না।